गाइज वेलकम बैक टू माई चैनल टू आ न्यू ब्लॉग। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তো সকাল সকাল উঠে একবারে স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ মাম্মামের আজকে স্কুলে যেতেই হবে। এবার আজকে আবার সকালবেলা ভোর 5টার সময় সুব্রত মার্কেটে বেরিয়ে গেছে, আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যাবে। তো এদিকে বিশাল চাপ, মানে স্কুলের কাজ কমপ্লিট করে এসে দোকানে আসতে হবে। আর স্কুলের কাজটা পড়েইছে 11টা থেকে 1টা পর্যন্ত। তো আমি ভেবেছি একদম ফার্স্টে যে স্লটটা মানে একদম 11টার সময়ই চলে যাবো, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হবে। তার আগে একটু চা খেয়ে নিই। তো এদিকে চা সকালের আর হচ্ছে দুটো বিস্কিট এই নিয়ে এখন তাড়াতাড়ি ঘরে যাই, গিয়ে একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু চাটা খাই, কারণ সারাটা দিন মানে এই চায়ের উপরে ডিপেন্ড করে সারাটা দিনের এনার্জি। মানে সকালের চাটা কাদের কাদের তোমাদের এরকম হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। মানে সকালবেলা চাটা খেতে খেতে একটু ল্যাদ খেতে হয় প্রত্যেকটা বাঙালির, আমার তো তাই মনে হয়। মানে বিশেষ করে চা প্রেমীরা, মানে হই হই রই রই করে চা খেলে সেই চায়ের মানে খাওয়ার কোনো মজাই নেই। তো যাই হোক, একটু চাটা খেয়ে তারপর রেডি হব। তো এদিকে রেডি শেডি হয়ে গেলাম, প্রায় বাজে এখন 10টা 10। তো বাইরে তো ওয়েদার যা দেখছি, জানি না কখন আবার বৃষ্টি বৃষ্টি নামবে। আর মানে একে তো বাইরে এরকম ওয়েদার, আর তার মধ্যে ঘরে দেখো চতুর্দিকে না এমন পরিস্থিতি, পুরো একটা কিরকম জল 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 ব্যাপার। এবার বুঝতে পারছি না যে এসি চালানো ছিল আর গেটটা হালকা করে খোলা ছিল বলেই এই কাণ্ডটা ঘটেছে নাকি। আর এত প্যাচ প্যাচ করছে, মানে যতক্ষণ না মুছা হচ্ছে ততক্ষণ শান্তি নেই। এবার সীমাদিদের আসতে তো একটু দেরিই আছে, আমার তো আজকে তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুরঘরটা মোছা হয়ে গেছে। এই আজকে কাতলা মাছটা ফ্রিজে ছিল, কাতলা মাছটা বার করে রাখলাম। এই আজকে হবে কাতলা মাছ, আর দেখা যাক কি হয়। এই সবে শিপ্রা আসছে, আর শিপ্রা আসলেই এখন সব লাফিয়ে উঠবে। আর শিপ্রা অলরেডি এত লেট করে যে সকালবেলা যে একটু শান্তিতে বসে আমরা চা খাবো তার উপায় নেই। শিপ্রা দেরি করে আসে ইচ্ছা করে, যে যাতে আমাদের চা খাওয়াতে না হয়, কিন্তু আমরা চা খাবো না নিজেরা করে। হ্যাঁ, ম্যাগনেটটা সকালবেলা চুরি করেছে কেউ একজন, হয় ছোটু নয় লাটু, কেউ একটা হয়েছে। মানে ম্যাগনেটটা হয়তো খুলে পড়েছে, আর সারা ঘরে ম্যাগনেটটা পুরো ছিঁড়ে কুটি কুটি করছে সারা ঘরে। পুরো এত সুন্দর ম্যাগনেটটা আমি নিয়ে এসেছিলাম দীঘার থেকে, পুরো শেষ, একদম শেষ। এই দুটো মিলে করেছে। এখন শিপ্রার কাছে যাচ্ছে খোঁজ নিতে। এই চলে আয় এদিকে, চলে আয় চলে আয় লাডু, যা করার তো করেই ফেলেছো। এই যে অবস্থা। টাটা ছোটু, টাটা। তো টোটো তো চলে এসছে, এখন আগে করব, আগে মায়নাটা দেবো। এখন তো অনলাইনে দেওয়া যায়, তো ফোন করে বলা হয়ে গেছে, শুধু স্লিপটা নেব, নিয়ে তারপরে যাব। আর ওইদিকে টোটো চলে এসছে। এখন সকাল সবে 10:30, আর এখন যা মারাত্মক গরম লাগছে, আর বেলা বাড়ার সাথে সাথে তো আরো গরম লাগবে। এখনই এত গরম। দুটো কাজ কমপ্লিট করলাম, একটা তো ফিস দেওয়া, আর একজনের সাথে দেখা করার ছিল। তো সেই দুটো কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি। দেখা যাচ্ছে 11টা বাজে, এখন মোটামুটি ঠিক টাইমেই এসেছে। আর এখন ব্যাপারটা হচ্ছে কি, আগে যখন ব্রিজটা ছিল না নিচ দিয়ে একদম সোজা এই সাইডে, এখন ওই দিক দিয়ে পুরো ঘুরে তারপর গিয়ে ওখানে আসতে হয়। আর যেতে হবে আমাদের আই থিঙ্ক ওই বিল্ডিং। এই পুরো ব্রিজটার অনেকটা শেষ হলো। এবার এই অনেকটা শেষ হলো মানে কি পুরোটা ব্রিজ শেষ হয়ে গেছে, এখান দিয়ে এবার ঘুরতে হবে 5 দিন। আগে এই সিস্টেমটা ছিল না, তবু এখন রাস্তাঘাট আগের থেকে অনেক অনেক ভালো হয়েছে। ব্রিজটা হয়তো খুবই সুবিধা হয়েছে, নাহলে তো পুরো দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যেত।
এই হচ্ছে, এই ঘুরতে হচ্ছে। এইবার গিয়ে স্কুলের সামনে দাঁড়াতে হবে। আসলে সবার যেহেতু মিটিংটা নয়, তো সামনেটা ফাঁকাই আছে। এদিকে স্কুলের কাজ কমপ্লিট করে এখন আগে বাড়ি যাব, বাড়ি থেকে টিফিনটা নেব, নিয়ে তারপর যাব হচ্ছে দোকান। এদিকে এই হচ্ছে আকাশের পরিস্থিতি, মাঠটা ফাঁকা পেয়ে মাঠ দিয়ে যাচ্ছি, আর আকাশের অবস্থা দেখো, মনে হয় একটু পরেই জোরদার বৃষ্টি নামবে। আর ওখানে পুজোর গেটও শুরু হয়ে গেছে, মানে গেট তো হয়েই ছিল আগে, কিছুটা বাকি ছিল, তো সেটাতে মানে এখন কাপড় টাপড় লাগাবে। আর ওয়েদারও সাথে সাথে পুজো দেখতে চলে আসছে, মানে পুরো অবস্থা খারাপ, মানে এত পরিমাণে কালো হয়ে এসেছে, এক্ষুনি নামবে বৃষ্টি। আর ওই দেখা যায় আমাদের বাড়ি মাঠ থেকে। আজকে যেহেতু সুব্রত মার্কেটে গেছে, ওর জন্য চাপটা আমার হয়ে গেছে একটু বেশি, মানে এখন প্রায় 4টে বাজে, এখন যাচ্ছি বাড়ি খেতে। তো এদিকে স্কুলের কাজ করে এখন বাড়ি আসছি, আর যেহেতু তাড়াতাড়ি গেছি তাই কাজটাও তাড়াতাড়ি হয়ে গেছে। মানে ফার্স্টের লাইনে, ফার্স্টের দিকে থাকার একটা ইয়ে আছে, মানে কি বলে, সুবিধা আছে, একদম ফাটাফাট হয়ে গেছে ব্যাপারটা, নালে অনেক ভিড় হতো। তো এদিকে বাড়ি আসলাম, আর মার গুঞ্জা মানে মাম্মাম এই জাস্ট কিছুক্ষণ আগে খেয়ে উঠলো, আর এখন চট করে আমি খেয়ে নিই খাবারটা বেড়ে। আর আজকে রান্না হয়েছে ডাল তো হয় প্রত্যেক দিন, আর এই মাছ একটু গরম বসিয়ে দিয়েছি, আর হয়েছে উচ্ছে ভাজা। লাড্ডু এখন হিসু করতে না গিয়ে এখন আবার খাচ্ছে, মানে স্টকে রেখে দেয় খাবার, কখনো কখনো ঘুরে ঘুরে এসে ওই খাবারগুলো খাবে। এখন ঠেলে গুতিয়ে পাঠাচ্ছি হিসু করার জন্য উপরে। যাও 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 যাও, গুড বয় গুড বয় গুড বয়, যাও যাও। আর এদিকে আকাশের যা কন্ডিশন, মানে আমি আজকেও মাঠ ফাঁকা পেয়েছি, মাঠ দিয়ে এসছি, তো এসে একটু খেয়ে নিলাম। আর ভাবছিলাম যে এক্ষুনি বৃষ্টিটা নামবে, বাট আকাশের মেঘটা তো সরে গেছে, আবার কিছু কিছু জায়গায় আছে, কী যে হবে তার কোনো ঠিক নেই। বিকেলে যদি বৃষ্টি নামে ব্যাস হয়ে গেল। তো সুব্রত তো বেরিয়ে পড়েছে, ও মোটামুটি 7টা মাত্র নাগাদ চলে আসবে, এখন একটু রেস্ট নিয়ে নিই। মাম্মামের তো এখন আজকে 2টো পড়া রয়েছে, এবার বৃষ্টি তো নামবে মনে হচ্ছে। ওই দেখো দেখো ভাই কিরকম ডাকছে। ফার্স্টের জায়গায় গিয়ে যদি আমি দেখি যে পরেরটা পড়তে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছে, তাহলে আমি ওটা যাবো না, তাহলে ছুটি হয়ে যাবে। আর এখানে 2 ভাই, ওই যে একটা মোটা ভাই, একটা ছোট ভাই, একটা পুচকি ভাই, পুচকি, ওটা একটা পুচকি ভাই। এখন ভাইরা ঘুমাবে, ছেড়ে দে, ডিস্টার্ব করিস না, ঘুমাতে দে ভাইকে। এরকম ঘুমানোর মজাটাই আলাদা। তোমরা কি এরকম ঘুমানোর মজা পাও? যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এটার যে একটা কি মজা, আর কি যে মেন্টালি স্যাটিসফ্যাকশন, মানে শুধুমাত্র এরকম করে ঘুমালেই বোঝা যায় যে মেন্টালি স্যাটিসফ্যাকশন কতটা। এখন এই যে গায়ে হাতাচ্ছি, বন্ধ করে দিলেই হাত দিয়ে ডাকা শুরু করে দেবে। এখন আমি আর লাটু দুজনে মিলে একটু শোবো, মাম্মাম তো চলে গেলে পড়তে, আর তো আমি এখন মানে চটকে পটকে মনে হচ্ছে একদম পুরো আলু ভাতে বানিয়ে ফেলি। এই দেখো পুরো ঘুম। তো এদিকে সুব্রত আসলো প্রায়, তখন বাজে 9:30। তো ডিরেক্টলি বললাম বাড়িতে আসতে, বাড়িতে তো আসেনি, দোকানদারি করে একসাথে আসলাম। মানে ও একটু আগে চলে এসছে, ওই শিবু আছে যে আমাদের ভাগনা, ওর বাইকে চলে এসছে। এইটুকু হেঁটে আসতে এতটা অসুবিধা, আর আমি হেঁটে আসলাম। বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছে এখন। আর ওকে তো একটু ডিম ভেজে দিয়েছি, মাছ ডাল সব আছে, তা সত্ত্বেও একটু ডিম ভেজে দিলাম। আর সাথে আজকে আমিও একটু ডিম ভাজা নিয়ে নিয়েছি। মানে এই কদিন না পরপর কি হচ্ছে, পরপর না খেয়ে থাকলে রাত্রেবেলার দিকে মনে হচ্ছে যেন একটু খিদে খিদে পাচ্ছে, মানে এই কয়েকদিন এরকম চলবে। তো আজকে যেহেতু নিজে ডিম ভাজছি, আর ডিম ভাজার গন্ধে ক্রেভিং উঠে গেছে ডিম খাওয়ার জন্য, তো ভাবলাম যে যাক গা একটুখানি ডিম ভাজা করে নিই, একটা ডিমের একটু ভুজিয়া মতো করে নিয়েছি, ডিম ভাজাটা খাবো। আর মাম্মা এদিকে খেতে বসছে, আর মায়েরও খাওয়া হয়ে গেছে। এখন খেয়ে দে তারপরে এই সমস্ত কিছু ক্লিন করে তারপরে শোয়ার পালা। তো এদিকে কাজবাজ সব কমপ্লিট করেছি, আর মারাত্মক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে বাইরে, আওয়াজ শুনবে, দাঁড়াও।
তো কি মারাত্মক জোরে বৃষ্টি শুরু হয়েছে দেখেছো। এবার এই বৃষ্টিটা কালকে সকাল পর্যন্ত কি করে, বৃষ্টি থাকে নাকি গরমে পুড়ে মরি, নাকি বৃষ্টিতে ভিজে প্যাচপ্যাচে হয়ে সাথে হয়ে মারা যায়, তার কোনো ঠিক নেই। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।